হায় আল্লাহ, আমার শাশুড়ি মারা যেতেছে, এই দেখে আমার খুব কষ্ট হতেছে। শাশুড়ি মরার সময় অনেক কষ্ট পাচ্ছে। শুনেছি মুমূর্ষু ব্যক্তির পাশে সূরা ইয়াসিন পাঠ করলে শুনেছি মৃত ব্যক্তির কষ্ট কম হয়। তাহলে একটা কাজ করা যাক, জিনিয়া আর রাইসার ডাকা যাক। ওরা দুইজন আমার শাশুড়ির পাশে বসে সূরা ইয়াসিন পাঠ করবে, তাহলে আমার শাশুড়ির কষ্ট কম হবে। জিনিয়া আর রাইসা, শুনেছি আমার শাশুড়ি মারা যেতেছে, তোমরা দুইজন আপা আমাদের বাড়ি চলো। আমার শাশুড়ির পাশে বসে সূরা ইয়াসিন পাঠ করবে, তাহলে আমার শাশুড়ির কষ্ট কম হবে। ঠিক আছে আপা, চলো তোমার শাশুড়ির পাশে বসে আমরা দুজন সূরা ইয়াসিন পাঠ করবো। তোমরা মুমূর্ষু ব্যক্তির পাশে বসে কি করতেছো? শুনেছি মুমূর্ষু ব্যক্তির পাশে সূরা ইয়াসিন পাঠ করলে মৃত ব্যক্তির কষ্ট কম হয়। মুমূর্ষু ব্যক্তির পাশে বসে সূরা ইয়াসিন পাঠ করার হাদিস আছে, কিন্তু সেই হাদিসটি জয়ীফ, আর জয়ীফ হাদিসের উপরে আমল করা যায় না। সহিহ হাদিসে আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা মুমূর্ষু ব্যক্তির পাশে বসে মুমূর্ষু ব্যক্তিকে কালিমার তালকিন দাও, কারণ যে ব্যক্তির শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে ব্যক্তি জান্নাতে যাবে। তাই আমাদের মুমূর্ষু ব্যক্তির পাশে বসে কালিমার তালকিন দিতে হবে। হায় আল্লাহ, আমার শাশুড়ি মারা গেছে। হায় আল্লাহ, আমার শাশুড়ি মারা গেছে। হায় আল্লাহ, আমার শাশুড়ি মারা গেছে। তোমরা এই মৃত ব্যক্তির পাশে বসে চিল্লাচিল্লি করে কান্নাকাটি করছো কেন? আমাদের শাশুড়ি মারা গেছে, তো আমরা কাঁদবো না তো কি করবো? আমরা কি হাসবো? মৃত ব্যক্তিকে কেন্দ্র করে এইভাবে কান্নাকাটি ও চিৎকার করা যাবে না, কারণ তোমাদের কান্নার জন্য মৃত ব্যক্তিকে শাস্তি দেওয়া হবে। তাই তোমরা কি চাও তোমাদের শাশুড়িকে শাস্তি দেওয়া হোক? আমরা চাই না আমার শাশুড়ির উপর আজাব হোক। ঠিক আছে, আমরা আর কাঁদবো না। ঠিক আছে, আপনি যান, পরে আবার আসবেন। মৃত ব্যক্তির পাশে তো কান্নাকাটি করা যাবে, তাহলে আমরা একটা কাজ করি, এই মৃত ব্যক্তির পাশে আমরা কোরআন খতম করি, তাহলে দুনিয়ার রাইসাকে তাড়াতাড়ি ডেকে আনবো। তোমরা এই মৃত ব্যক্তিকে গোল করে এভাবে কোরআন পড়ছো কেন? তুমি দেখতে পাচ্ছ না আমরা মৃত ব্যক্তির পাশে কোরআন পড়ছি, যাতে মৃত ব্যক্তির কষ্ট কম হয় এবং মৃত ব্যক্তি যাতে কিছু সওয়াব পায়। এই জন্যই তো আমরা কোরআন তেলাওয়াত করতেছি। এই কোরআন এসেছে জীবিত মানুষের জন্য। আর তোমরা মৃত ব্যক্তির পাশে বসে এইভাবে কোরআন পড়ছো কেন? এইভাবে মৃত ব্যক্তির পাশে বসে কোরআন পড়া মানে কোরআনকে অপমান করা। এই কোরআন দিয়েছেন আল্লাহ জীবিত মানুষের জন্য, যাতে করে তারা এই কোরআন মাফিক তাদের জীবন পরিচালনা করতে পারে। মৃত ব্যক্তির পাশে কোরআন পড়া বিদআত আমরা জানতাম না, তাহলে এখন থেকে আমরা মৃত ব্যক্তির পাশে কোরআন পড়বো না। ঠিক আছে, তাহলে আমরা লাশের পাশে বসে তাহলে আমরা কোরআন পড়বো না। আপা, তোমার শাশুড়ি তো মারা গেছে, তাহলে একটা কাজ করা যাক, তোমার শাশুড়ির নামে একটা খানা চল্লিশা মিলাদ সিয়াদ্দ এইগুলো দিতে হবে, যাতে তোমার শাশুড়ি কবরে শুয়ে কিছু সওয়াব পেতে পারে। তাহলে আমার শাশুড়ির খানার নামে 5 মসজিদের লোক খেতে দেবো, 5টা গরু জবাই করব এবং 6টা ছাগল জবাইও করব, যাতে আমার শাশুড়ি কবরে শুয়ে অনেক সওয়াব পেতে পারে। তোমাদের মৃত ব্যক্তির জন্য খানা চল্লিশা মিলাদ ও সিরাত দিতে চাচ্ছ, এরা সম্পূর্ণ বিদআত। আমার শাশুড়ি যাতে সওয়াব পায়, এই জন্য আমরা কি কি কাজ করতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মৃত ব্যক্তির জন্য তোমরা বেশি বেশি দোয়া করো আর বেশি বেশি দান করো। আমাদের সবচেয়ে ভালো হবে মৃত ব্যক্তির জন্য সদকায়ে জারিয়ামূলক কাজ করতে হবে, যাতে করে আমাদের আপনজন কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে সওয়াব পেতে পারে। ঠিক আছে, আজ থেকে আমরা কোরআন ও সুন্নাহ মোতাবেক কাজ করব।